আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও। আজকে সকালে ঘুম থেকে সকাল সকাল উঠে তারা তিনজন যাচ্ছে বাজারে। তারা বাজারে যাচ্ছে মাংস কেনার জন্য। এই তো তারা বাজারে চলে গেল। এই যে আমাদের বাড়ির সামনের পরিবেশ কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এদিকে আবার মাংস নিয়ে চলে এসেছে। আজ শুক্রবার, যেহেতু এই জন্য শুক্রবারের দিন তো মাংস খেতেই হবে। তারপরে আবার তারা যে দুটো নারকেলও নিয়ে এসেছে। আমার ছোটো ছেলে, সে নারকেলের পানি খাবে, এই জন্য বায়না ধরেছে। দেখুন, আমাকে এখন নারকেল থেকে পানি বের করে দিতে বলছে। সে বলছে আমি এই পানি এখনই খাবো। তো আমিও তার কথা শুনে তাকে নারকেল ভেঙে পানি দিয়ে দিলাম। সামান্য একটু পানি খেয়ে সে আর খেলো না, শুধু বায়নাই করে। বাচ্চাদের এই কাজটুকুই শুধু পারে তারা, মানে কিছু দেখলে খাবে কিন্তু বেশি খাবে না, অল্প কিছু খাওয়ার জন্য এমনভাবে বায়না করে। দেখুন, এমন দুই এক ঢোক খেয়ে তাদের খাওয়া শেষ হয়ে গেল। আমি নারকেলগুলো ভেঙে ফ্রিজে রেখে দিলাম যেন নষ্ট না হয়, পরে করে নেব। এই তো মা ছেলে মিলে নারকেল খাচ্ছিলাম। এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকের মাংসটা একটু অন্যভাবে রান্না করব। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এরপরে সব মশলা নিয়ে নিয়েছি। এখন এটাকে সরিষার তেল আর অল্প পরিমাণে সয়াবিনের তেল মিক্সড করে রান্না করব। আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিলে লবণ হলুদ ওর সঙ্গে মাংসের সঙ্গে মিশে ভালোভাবে যাবে এবং মাংসটা খেতেও স্বাদ লাগবে। এই তো মাংসটা কষানো হয়ে গেছে, এরপর আমি আদা দিয়ে দিয়েছি। আমি আদা কষানোর পরেই দিয়ে থাকি আদা জিরা বাটা। এদিকে আমার মাংস রান্নাও শেষ। এদিকে দেখুন, দুপুরে গোসল করতে এসে সে বালতির মধ্যে বসে থাকে। এদিকে তাদের বাবা গাড়ি পরিষ্কার করছে, কারণ তারা নামাজে যাবে। আজ শুক্রবার, জুম্মার দিন, তিনজনই নামাজে যাবে। এদিকে তারা গোসল করে রেডি হয়ে নামাজে চলে যাচ্ছে। তারা নামাজে চলে যাচ্ছে আর এদিকে আমি আমার কাজ সেরে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। এই তো দেখুন, তারা চলে এসেছে নামাজ পড়ে। এখন দুপুরের খাবার খাবে। আমার ছোট ছেলে, সে আমাকে এসে বলতেছিল তার দাদার কবরের থেকে সে একটা ফুল নিয়ে এসেছে, তার দাদা নাকি তাকে সেটা দিয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষে তারা তিনজন আবারও বাইরে চলে গেল ঘুরতে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।